আমি মা কালীর দিব্যি দিয়ে বলছি, ওটা আমি করিনি। দিব্যি আপনারা দেবেন না দুটো জিনিসে, এক হলো ছেলের মাথায় হাত রেখে, দুই হলো মাতার সিঁদুরকে সাক্ষী রেখে। কোনোদিন ছেলের মাথায় হাত রেখে আপনি দিব্যি দেবেন না যে আমি ছেলের মাথায় হাত দিয়ে বলছি আমি চুরি করিনি, এটা কোনোদিন বলবেন না। দুই হচ্ছে সিঁদুরকে সাক্ষী রেখে কোনোদিন আপনি প্রতিজ্ঞা করবেন না যে সিঁদুরকে সাক্ষী রেখে বলছি এটা আমি কোনোদিন করিনি। এই দুটো জিনিসকে সাক্ষী রেখে আপনি যদি প্রতিজ্ঞা করেন তাহলে সারা জীবন আপনি কেঁদেও শেষ করতে পারবেন না। কেন জানেন? এই যে মাস হাতের শাখা মাতার সিঁদুর বড় উজ্জ্বল বস্তু, এটা মায়েরা কোনোদিন হারাতে চায় না। সে জানে যে জীবন থেকে যদি সিঁদুরটা চলে যায় তাহলে শেষ জীবনটা হয়তো পরের লাঠি ঝাঁটা খেয়ে আমাকে বেঁচে থাকতে হবে। যে সংসারের মাঝখানে আপনারা এসে উপস্থিত হয়েছেন, এমন একটা সংসার যে সংসারে দিলেই ভালো, না দিলেই গন্ডগোল। যতদিন আপনি সংসারে কিছু দিয়ে যাবেন সংসার আপনাকে ভালোবাসবে, যেদিন আপনি সংসারে কিছু দিতে পারবেন না দেখবেন সংসার আপনাকে ছেড়ে দিয়েছে, সংসার অবহেলা করে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু আপনার স্বামী যদি বর্তমানে বেঁচে থাকে তাহলে দেখবেন আপনার ছেলে পর করে দেবে, মেয়ে পর করে দেবে, আত্মীয় স্বজন পর করে দেবে, কিন্তু আপনার স্বামী তার শরীরে রক্তকে বিক্রয় করে হলো অন্তত স্ত্রীর মুখে দুটো অন্ন জুটিয়ে দেবে। আর ওটা যদি চলে যায় আপনি কেঁদে শেষ করতে পারবেন না। সেই জন্য সিঁদুরের মূল্য কম, 2 টাকায় পাতা পাওয়া যায়, যায় না? যে সিঁদুর পড়ছেন 2 টাকায় পাতা পাওয়া যায়, কিন্তু এর মর্যাদা কত! এ সিঁদুর যাদের বিয়ে হয়েছে তারা পড়তে পারে, যাদের বিয়ে হয়নি তারা পড়তে পারবে না, যাদের স্বামী মারা গেছে তারা পড়তে পারবে না। এ সিঁদুর এমন মর্যাদা, আজীবনকাল সিঁদুর, সত্যযুগ থেকে সিঁদুর পায়ে পড়ে না, গলায় পড়ে না, সিঁদুর একমাত্র মাথাতেই পড়ে। আপনি মাথায় সিঁদুর পড়েছেন, আপনার মা মাথায় সিঁদুর পড়েছে, মায়ের মা সিঁদুর মাথায় পড়েছে। 2 টাকা সিঁদুর মাথায় পরা যায়, আর 2 লাখ টাকার নূপুর যতই দামি হোক না কেন তাকে পায়েতেই রাখা যায়। 2 লাখ টাকার নূপুর কোনোদিন মাথায় পরা যায় না, আর 2 টাকার সিঁদুর কোনোদিন পায়ে পরা যায়। এই সিঁদুরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, কারণ সিঁদুর আছে মানে আপনার সাইড একজন আছে, সিঁদুর নেই মানে ওটা নেই। তাই সিঁদুরের মর্যাদা রাখবেন। স্বামীরা প্রথমে সিঁদুর কোন জায়গায় দেয়? মাথায়, 2 সাইডে, ঠিক মাঝখানে। ওটা কি হাই রোড? হাই রোডে সিঁদুর টেনে দেয়, কিন্তু ওই সিঁদুরকে অনেক মেয়েরা অবহেলা করতে করতে সিঁদুরকে নোকাল রোডে ঠেকিয়ে দেয়। ও সিঁদুর নোকাল রোডে গিয়ে ঠেকে গেছে। দেখবেন অনেকে সিঁদুরই নেই, জলপথ হয়ে বসে আছে। আরে সিঁদুর করতে যদি এত লজ্জা থাকে তাহলে তুমি সিঁদুরের সম্মান করবে কি? স্বামীকে শ্রদ্ধা করবে কি করে? স্বামীকে ভক্তি করবে কি? তাই ওটাকে সঠিক জায়গায় রাখুন। সিঁদুর পড়তে লজ্জা, কিন্তু সিঁদুর আছে মানে আপনার স্বামী আছে। আপনি সিঁদুর পরে আমেরিকায় চলে যান, আমেরিকার প্রত্যেকটা মেয়ে আপনার দিকে তাকিয়ে আপনাকে প্রণাম করবে, কারণ আপনি ভারতবর্ষের একটি মেয়ে। সমগ্র পৃথিবীর মানুষ এই ভারতবর্ষে আসতে চায়। আপনি নবদ্বীপের মাটিতে চলে যান, মায়াপুর ইস্কন মন্দিরে সমগ্র পৃথিবীর মানুষ আজ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাই সমগ্র পৃথিবীর মানুষ এই ভারতবর্ষের মানুষকে ভালোবাসে, শ্রদ্ধা করে। সিঁদুর পরে আপনি জাপান জার্মান চলে যান, ওই সিঁদুর দেখে বলে দেবে ভারতীয় মেয়ে আপনাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে। আর যতই 4 বার বিউটি পার্লারে গিয়ে তুমি আমেরিকায় যাও না কেন, ও আপনাকে বলে দেবে, বলি একবার রাধা মাধব শ্রীকৃষ্ণ কি, তাহলে তুমি কি আমাকে ভালোবাসো কি? আজ অর্জুন প্রশ্ন করছে, তুমি আমাকে ভালোবাসো? বাসি। তাহলে আজকে সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো। চিত্রাঙ্গদা বলল তাই হয়। এই রাত্রিকালে আমি সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, এই মুহূর্তে তুমি আমাকে যা বলবে সেটা আমি হাসি মুখে মাথায় তুলে দেব। বলার সঙ্গে সঙ্গে বলল, শোনো অর্জুন, শোনো চিত্রাঙ্গদা,
আজ নিয়ে আমার 12 বছর বনবাস পূর্ণ হয়ে গেল। চিত্রাঙ্গদা বলল তাহলে কি হবে? আমি হস্তিনাপুরে চলে যাব। চিত্রাঙ্গদা বলে আমিও তোমার সঙ্গে যাব, কারণ আমি তোমার বিয়ে করা স্ত্রী, স্বামী যেখানে স্ত্রী সেখানে। রাম 14 বছর বনবাসী হয়েছিল, সীতা দেবী 14 বছর তারই সঙ্গে যাত্রা করেছিল। তাহলে আমি সীতা হতে পারবো না, কিন্তু চিত্রাঙ্গদা। তাই তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। তুমি যদি শ্মশানে বাস করো, আমি তোমার সেই স্ত্রী, শ্মশানে গিয়ে আমি বাস করব। কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? অর্জুন বলল তুমি একজন নিজ জাতির মেয়ে। এই যে অনেকে দেখবেন একে অপরকে খোঁটা দেয়, তাই না? বাবা ওই মেয়েটার মুখ দেখিস না, ও জীবনে মা হতে পারেনি রে, ওর মুখ দেখলে পথযাত্রা শুভ হয় না। মেয়েরাই বলা বলি। তুমি 5 ছেলের মা হয়েছে, ভগবান তোমাকে দিয়েছে, ও মা হতে পারেনি বলে ওকে তুমি খোঁটা দিচ্ছ। কেন দিচ্ছ? এইটুকু জানবে, গর্ভের সন্তান না থাকলেও মা হওয়া যায়, তাই না? গর্ভের সন্তান না থাকলেও মা হবে। আপনি তো 5 ছেলের মা। এই জগৎ সংসারে সকলের মা হয়ে বসে আছে, যার গর্ভে সন্তান নেই। কে সে? কলিকাতার বুকে বসে আছে ঠাকুর রামকৃষ্ণ দেবের স্ত্রী, যার নাম ছিল সারদা। সারদার কোনো গর্ভে সন্তান ছিল না, কিন্তু সারদা বলা লাগে তাকে কি বলা হয়? তাহলে সারা জগৎ সংসারে মা হয়ে বসে আছে, গর্ভে সন্তান নেই, তবু সে মা সারদা। সেই জন্য জীবনে কাউকে খোঁটা দিও না, পরনিন্দা করো না, পরচর্চা করো না। তুমি যেটা পেয়েছো ভগবানের কৃপায় পেয়েছো, ও যেটা পায়নি ভগবান ওকে দেয়নি, তাই দোষ ওর নয়, ভগবান ওকে দেয়নি, বুঝেছে তাই ওকে সন্তান দেয়। আর একটা কথা, জীবনে কোনোদিন কারো জাত তুলে কথা বলবে না। এ অমুক জাতের, ও তমুক জাতের, জাত তুলে কথা বলবে না। জাত ঝগড়া চলছে, কিন্তু জাত তুলে কথা বললে ঝগড়া আরো বেড়ে যাবে। চিত্রাঙ্গদাকে বলেছে নিজ জাতির মেয়ে। চিত্রাঙ্গদা বলল তুমি আমাকে নিজ জাতির মেয়ে বলবে। এ দুঃখ আমি রাখবো কোথায়? এ কষ্ট আমি রাখবো কোথায়? আজকে 2 বছর বিয়ের পরে তুমি আমাকে নিজ জাতির মেয়ে বললে। আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? কেন তুমি আমাকে ফেলে রেখে চলে যেতে চাও? আমি জানবো না। তুমি চলে গেলে আমি মরে যাবো। আমি তোমার হাতে ধরছি, পায়ে পড়ছি, এত বড় ছলনা আমার সঙ্গে করো না। শোনো চিত্রাঙ্গদা, তোমার কাছে আমি 2টো রাস্তা খুলে দিলাম। তুমি সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছো। কেউ যদি সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে, আর সে প্রতিজ্ঞা যদি পালন করতে না পারে, তাহলে স্বামী দিল্লি থাকুক, বম্বে থাকুক, যেখানেই থাকুক না কেন, 3 দিনের মধ্যে সেই স্বামীর অকাল মৃত্যু। আজকে তোমার কাছে 2টো রাস্তা। তুমি সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছো যে আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে। তাহলে আমি চলে যেতে চাই, তুমি যদি আমাকে ধরে রাখতে পারো, তাহলে 3 দিনের মধ্যে তুমি আমার মরা মুখ দেখবে। আর তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে পৃথিবীর যে কোনো কোণে এ অর্জুন বেঁচে থাকবে, আমার নাম করে হাতে শাঁখা, মাথায় সিঁদুর পরে থাকতে পারবে। বলো তুমি কোনটা করবে? তুমি বিধবা হতে চাও না সিঁদুর পরে থাকতে চাও? ওই দয়াল হরি এখন আমি কারি ছাড়িয়া কারে ধরিব? একদিকে আমার হাতের শাঁখা, মাথার সিঁদুর, অন্যদিকে আমার স্বামী পতি দেবতা। স্বামীকে যদি ধরে রাখি আমি বিধবা হব, স্বামীকে যদি ছেড়ে দিই আমি সধবা হব। ওই দয়াল হরি আমি এখন কি করিব, কোথায়
প্রাণ গড়ে গে আমি কি করিব কথা আমি এখন কাজে ছাড়ি, এখন আমি কাজে ধরি, বলে দাও হে দয়াল। আচ্ছা, এই পরিস্থিতির মধ্যে কোন স্ত্রী যদি পড়ে যায়, আপনাদের মতো কোন স্ত্রী যদি পড়ে, তাহলে সে কি করবে? সে কি চাইবে আমি বিধবা হব? সেই সিঁদুরকে রাখার জন্য স্বামী কি ছেড়ে দেবে না? যেমন স্বামী তো বলেছে বেঁচে থাকবে, তাহলে পৃথিবীর যে কোনো কোণে বেঁচে থাকবে, হয়তো তাকে আমি সেবা দিতে পারবো না, হয়তো তার পাশে আমি থাকতে পারবো না। অনেক স্বামী তো 5 বছর 7 বছর 10 বছর চলে গেছে, চলে তো যাবে, কিন্তু মারা গেলে তাই চিত্রাঙ্গনে আপনারা যে চিন্তা করেছেন, মেয়েটা সেই চিন্তাই করল, আমি তোমাকে ধরে রাখবো না, চলে যাবো, আর তোমাকে ধরবো না। আমি বুঝেছি যে তুমি আমার সঙ্গে ছলনা করেছো, নিজের সুখের জন্য, নিজের স্বার্থের জন্য তুমি আমাকে পরিত্যাগ করলে, তবে আমি সে প্রকৃতির মেয়ে নই। তুমি চলে যাওয়ার পরে আমি পাড়া প্রতিবেশীর কাছে জানাবো যে আমার স্বামী আমার সঙ্গে চিটিংবাজি করে চলে গেছে, এটা আমি কোনোদিন কারো কাছে বলবো না। এই সিঁদুরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, এই রাত্রির কথা অন্তত কোনোদিন আমি কারো কাছে জানাবো না। স্বামী নিন্দা মহাপাপ, নরকে কমা। তুমি পৃথিবীর যেখানেই থাকো, ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। তাহলে মেয়েটা কি করলো? সেই রাত্রিতে দরজা খুলে দিল, ওর জন্য হাসতে হাসতে চলে গেল, আর পেছন ফিরে তাকিয়েও দেখল না। একজনের পৌষ মাস হলো, একজনের সর্বনাশ হলো। সর্বনাশটা কি হলো? আস্তে কিছুদিন পরে চিত্রাঙ্গদা জানতে পারলো যে সে আর একা নয়, তার গর্ভে সন্তান এসে গেছে। বাপ যেমন বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়েও গর্ভটাকে লুকিয়ে রাখতে পারে না। সমাজ জানতে পারবে যে ওর গর্ভে সন্তান। তাহলে গর্ভটা আস্তে আস্তে বড় হচ্ছে, স্বামী চলে গেছে। মেয়েটা সিদ্ধান্ত করলো মরবে, কিন্তু মরতেও পারলো না। যদি গর্ভে সন্তান না আসতো তাহলে হয়তো মরে যেত, কিন্তু যখনই সন্তান এলো গর্ভে, সে আর মরতেও পারলো। তাহলে কোথায় যাবে? লোক সমাজের মাঝখানে সে যদি ঘুরে বেড়ায়, তাহলে তাকে নানান প্রশ্ন করবে, যে তোর স্বামী কোথায় গেছে, অনেকদিন দেখিনি, তোর গর্ভে সন্তান, তুই মা হতে যাচ্ছিস, তোর স্বামী তোর পাশে নেই। এই মেয়েটা বলতে পারবে না যে আমার স্বামী চিটিংবাজি করে চলে গেছে, তাহলে এটা আমি বলতেও পারবো না। তাহলে চিত্রাঙ্গদা কি করলো? সব ছেড়ে ঠাকুর ঘরে প্রবেশ করলো, দরজাটাকে বন্ধ করলো। রাগে হরি তো মারে কে, মারে হরি তো রাগে কে, তুমি আমার সব, তুমি আমার সব কিছু। তুমি যদি ভগবান ভক্তের রাখো প্রাণ, তবে কেন দয়াল হরি গো, তবে কেন তুমি যদি ভগবান ভক্তি রাখো প্রাণ, তবে কেন দুঃখ দাও, দয়াল হরি গো, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের রাখো প্রাণ,
দুঃখ দয়াল হরি গো তবে কেন দুঃখ তুমি যে কামনা তুমি যে বাসনা সকলে তোমারি দান। তুমি যে কামনা তুমি যে বাসনা তবে কেন দুঃখ দয়াল হরি গো তবে কেন দুঃখ দান। তুমি যদি ভগবান ভক্তেরি রাখো তবে কেন দুঃখ দয়াল হরি তবে কেন দুঃখ ও দয়া ও দয়া ও দয়া তাহলে কি জীবনে দুটো যন্ত্রণা, এক স্বামী চলে গেছে তার একটা বিরহ যন্ত্রণা ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে, দুই হচ্ছে তার গর্ভের যন্ত্রণা সেটা কুড়ে কুড়ে খাচ্ছে। মেয়েটা একটা ঠাকুর আমি এখন কি করবো? বড় একা হয়ে গেল বড় একা এই জীবনের দুঃখ আমি কার কাছে জানাবো? বড় আশা করি আমি ঘর বেঁধেছি তবু তোমাদেরই মতো 5টা মেয়ের মতো আমি স্বামীকে সুখে রাখতে চেয়েছিলাম। বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, তবু আমার কপালে কেন এত লেখা ছিল? ওই একা ঠাকুর ঘরে বসে বসে কাঁদে, কিন্তু সন্তান যখন গর্ভে এসেছে ভূমিষ্ঠ হবে, একটা ছেলেরও সে জন্ম দিল। ছেলেটার নাম হলো বক্রু বাহন। কিন্তু ছেলেকে কোলে নিয়ে তো মন ভরে না। লক্ষ্য রাখো, ছেলেটাকে কোলে নিচ্ছে কিন্তু মন ভরছে না। মনের ভেতরে একটা প্রশ্ন যাচ্ছে, যে ছেলে বড় হবে 2 দিন পরে ওর বাবার কথা জিজ্ঞাসা করবে, কিন্তু কোনোদিন ওর বাবার কথা আমি ওর কাছে বলতে পারবো না। তাই কোলে নেই আর নয়নের জলে কাঁদে। ওই হে দয়াল হরি, এই কি তোমার বিচার? বলে দাও
চোখ দিয়ে যাও। আবার কি খেলা এখন আমাকে নিয়ে তুমি কি খেলা খেলেছো? খেলিছ শ্রী হরি কি খেলা পড়েছে মনে আমি মরে যাবো। নীলাম গুলি ও শ্রী গরি তোমার খেলা আমি বুঝিব কেমনে হরি গে হরি গে হরি গে ভয়টা বাড়ছে। দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে ছেলেটা। ওই 5 বছরের ছেলেটা একদিন মায়ের গলা জড়িয়ে ধরেছে। মা, বলো বলো আমার বাবা কোথায়? এটা চিত্রাঙ্গদার ভয় ছিল যে বলবি ওর বাবার কথা, কিন্তু চিত্রাঙ্গদা তৈরি হয়েছিল। দেখুন কি করলো, যেই বলেছে বাবার কথা সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে গেল ঠাকুর ঘরে। ওই ভগবানের কাছে বসিয়ে রেখে বলে, শোন, ওই যে কৃষ্ণকে দেখতে পাচ্ছিস হাতে মাসে নিয়ে দাঁড়িয়ে আছে, ওই কৃষ্ণ তোর বাবাকে নিয়ে চলে গেছে। দেখেন, তবু কিন্তু স্বামী নিন্দা সে একবারও করলো না। বলে দিল ওই কৃষ্ণ তোর বাবাকে ধরে নিয়ে চলে গেল। তাহলে মা তো মিথ্যে কথা বললো। এখানে যতজন বসে আছি কেউ সত্যবাদী যুধিষ্ঠির নয়, মিথ্যে কথা বলে। তবে সেই মিথ্যে কথা বলে, এক মিথ্যে কথার কারণে যদি তোমার ছেলে ভালো হয়, তাহলে মা হয় ছেলের কাছে মিথ্যে কথা বলো। ছেলে যদি মানুষ হয়, মানুষ যদি হয়, মা আমাকে বিস্কুট দাও, এক্ষুনি আমি খাবো। তুমি বলো বিস্কুট ঘরে আছে, কিন্তু তুই 8 ঘন্টা পড়ে আমি তোকে বিস্কুট দেবো। তাহলে বিস্কুটের লোভে তো ছেলেটা 8 ঘন্টা পড়বে। তারপরে তুমি বিস্কুটটা কিনে নিয়ে এসে ছেলের মুখে দাও। এই মিথ্যে কথায় তোমার লাভ হয়ে গেল, ছেলেটা 8 ঘন্টা পড়বে। নাহলে সেই মিথ্যে কথা বলো না, আয় আয় চাঁদ মামা টুক দিয়ে যায়, ডাহা মিথ্যে কথা। ওই চাঁদ কোনোদিন তোমার ছেলের কপালে টুক দেবে? তাহলে ওটা বলো না। তাহলে চাঁদ আর একটা আছে কোথায়? নদিয়া নবদ্বীপের মাটিতে, সে হলো গোরা চাঁদ। তাহলে ওই চাঁদকে দেখো না, গোরা চাঁদকে ডাকো। ওই সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি ডাকো, তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু একদিন তোমার বাড়িতে এসে তোমার ছেলের কপালে সে টুক দিয়ে যাবে। তাহলে বোঝো, তাহলে চিত্রাঙ্গদা বললো এই কৃষ্ণ ধরে নিয়ে চলে গেছে। ছেলেটা বলল, ওর তো হাত নেই, ও কি করে ধরে নিয়ে যাবে? ওর পা নেই, ও কি করে হাঁটবে? বলে এই শোন, ওর সবই আছে, তবে ডাকার মতো ডাকতে হবে। ওকে যদি ডাকার মতো ডাকতে পারিস, তাহলে ও তোর সঙ্গে কথা কইবে। আর যেদিনকে কথা কইবে, সেদিনকে কারো কথা বলবি না, তোর বাবার কথাটা শুধু জেনে নিবি, তোর বাবা কোথায় আছে, এইটুকু শুধু জেনে নেবি। এছাড়া আমি কিছু বলতে পারবো না। তাহলে ছেলেটাকে সঁপে দিল কৃষ্ণচন্দ্র।
আর বজ্রবাহন ওর বাবাকে ফিরে পাওয়ার জন্য প্রত্যেক দিন কি করে? কি কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। নামের বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় বাবা সুখে। নামের বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। নামের বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে, হরিদিন বন্ধু, হরিদিন বন্ধু, হরিদিন বন্ধু। অপরাধ মার্জনা করবেন না। এই জগতে তো অনেক বন্ধু আছে, তাই না? ছেলেদের সঙ্গে মেয়ের বন্ধু, মেয়ের সঙ্গে ছেলের বন্ধু, কিন্তু এই জগতের মানুষ আসল বন্ধুকে ধরতে পারছে না। তাহলে আসল বন্ধুকে? হোয়াটসঅ্যাপে বন্ধু, ফেসবুকে বন্ধু, বিছানায় শুয়ে হ্যালো বন্ধু। কিন্তু আজকাল দিনের অনেক বন্ধু আছে, কিন্তু আসল বন্ধুকে? ওই দেখো জগতের বন্ধু জগবন্ধু, ও যে জগতের সকলের বন্ধু, ও যে বাপেরও বন্ধু, মায়েরও বন্ধু, কাকারও বন্ধু, কাকিরও বন্ধু, জগতের সকলের বন্ধু। হ্যাঁ রে হ্যাঁ দিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে, বিনময় হরি এসেছে নদিয়া, প্রতিদিন এসেছে নদিয়া, বিনময় হরি এসেছে নদিয়া, প্রতিদিন এসেছে নদিয়া। ওই রাধার প্রীতি লয়ে মুখে, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে মন সবে কৃষ্ণ কৃষ্ণ। ও রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে বল তবে কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল তবে কৃষ্ণ কৃষ্ণ।
बोला राधा माधव की चैतन्य महाप्रभु की আর একবার বলা যাবে কি নিতাই চাঁদ কি। তাহলে কি হলো, ছেলেটা তো আস্তে আস্তে বড় হলো। লক্ষ্য করুন, ওই বর্তমান 5 বছর বয়স থেকে 20 বছর হয়ে গেল, কিন্তু এই পাথরের কৃষ্ণ বলল না কে তার বাবা। এবার ঘটনাটা খুলে বলছে। তাহলে অর্জুন বলেছিল আমার কোনো ছেলে নেই, কেন বললো এবার বলে নেই। ওই মেয়েটাকে বিয়ে করলো, 2 বছর তার সঙ্গে ঘর সংসার করলো, চলে গেল, আর কোনোদিন ফিরে এলো না। তাহলে অর্জুন জানবে কি করে যে তার ছেলে আছে বলে? কারণ গর্ভে যে সন্তান এসে গিয়েছিল এটা অর্জুন জানতো না, জেনেই তো চলে গেছে। তাই অর্জুন বলছে সরকার আমার কোনো ছেলে নেই। আর এদিকে ছেলে বক্রবাহন সে বলছে আমার কোনো বাবা নেই, কি আমার বাবা আমার জানা নেই। কেন? কারণ মা বলেনি, কোনোদিন মা বলেনি যে কে তোর বাবা। তাই বক্রবাহন জানে না কে তার বাবা। তাহলে কি হলো, বাবা ছেলেকে জানে না, ছেলে বাবাকে জানে না। কিন্তু এদের জানাজানি কি করে হলো? এবার ওই বক্রবাহনের হাতেই অর্জুন মরেছিল। কি করে মরল এটা শুনবেন না বন্ধ করে দেবো? তাহলে শুনেনি কি করে মরল, জানাজানি কি করে হলো। এবার বক্রবাহন রাজা হয়েছে, মণিপুর রাজ্যের রাজা। কি এবার ওই বক্রবাহন দেখলো যে তারই একটা ফুলের বাগানে সুন্দর একটা অশ্ব ঘোরাফেরা করছে। এখন অশ্ব মানে তো গাধা নাকি হাতি? সুন্দর একটা ঘোড়া ঘুরছে। এখন বক্রবাহন ছুটে গিয়ে দেখলো যে ঘোড়াটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গলায় কি যেন সব লেখা আছে। একটা সাদা কাগজ ঝুলিয়ে দিয়েছে গলাতে, আর সেই সাদা কাগজে লেখা আছে কিছু। এখন কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন। আমি হস্তিনাপুরের রাজা ধর্মরায় যুধিষ্ঠির, তার মানে ঘোড়াটা যুধিষ্ঠির, হস্তিনার বুকে শান্তি ফেরাবার জন্য আমি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছি। আমার এই অশ্ব সমগ্র ভারত ঘুরবে। যদি কোনো বীর থাকে সে অশ্ব ধরবে, ধরলেই তার সঙ্গে যুদ্ধ করে অশ্ব ছাড়িয়ে আনা হবে। তার মানে অশ্ব ধরলেই মারপিট শুরু হবে, যুদ্ধ হয়ে যাবে তার সঙ্গে। কি এই যে হেডিংটা প্রথমে লেখা আছে, তারপরে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 ভাইয়ের নাম লেখা আছে। এখন বক্রবাহন ওই হেডিংটাকে পড়ে নামগুলো পড়ছে। যুধিষ্ঠির, দ্বিতীয় নম্বরে আছে ভীম, তৃতীয় নম্বরে আছে অর্জুন। যখনই অর্জুন থেকে অর্জুনের নামটা পড়েছে, বক্রবাহনে মনে মনে ভাবে আমি কানে শুনেছি অর্জুনের রথে সারথি হলো শ্রী কৃষ্ণ। যে কৃষ্ণ অর্জুনেরই সাথে থাকে, তাহলে আমি যদি অশ্বটাকে ধরি, অর্জুন আসবে অশ্ব ছাড়িয়ে নিতে, সারথি রূপে আসবে কৃষ্ণ। আর যখনই কৃষ্ণ আসবে তার চরণ দুখানি জড়িয়ে ধরে বলবো, হে দয়াল হরি হে, আমার বাবাকে তুমি প্রাণ আমার
জানে কৃষ্ণকে ধরলেই আমার বাবার ঠিকানা আমি জানতে পারবো, তাহলে এই অশ্বকে ধরতে হবে, ধরলেই কৃষ্ণ আসবে। আর কৃষ্ণকে ধরে বলবো আমার বাবাকে ফিরিয়ে দাও, ওই যা ছাড়ছে কি, এই চিন্তা করে অশ্বটাকে ধরে নিয়েছে, ধরে মায়ের কাছে এসেছে। আর মা তো ভুলি বসে আছে। কোন স্ত্রী স্বামীর কথা সারা জীবন মনে রাখতে পারে না, কিন্তু আবঝা আবঝা তো মনে পড়বি, মনে পড়বে না? এই দেখুন, স্বামী মারা যাওয়ার পরে প্রথমবারে দেখবে স্ত্রী কি করে, বুক ফাটিয়ে কাঁদে, হাহাকার করে কাঁদে যে স্বামী তুমি চলে গেলে, বুক ফাটিয়ে কাঁদে। তারপর দেখবে সেই কান্নাটা রান্না করতে করতে আর বুক ফাটিয়ে কাঁদছে না, রাঁধছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বিছানায় শুয়ে আছে, দেখবে বালিশে মাথা দিয়ে আছে, স্বামীর কথা মনে পড়লো, একটুখানি কেঁদে ফেলবে। ঠিক আবার সেই মেয়েটাই দেখবে এক সময় দেখবে বাপ মার কথায়, পাড়া প্রতিবেশীর কথা, সেই স্বামীকে ছেড়ে দিয়ে আবার একটা স্বামী পায়, আবার সে সংসার করে। তাহলে কোন স্ত্রী স্বামীর কথা সারা জীবন মনে পড়ে? আর স্বামীদের কথা বাদ দাও, স্ত্রী মারা গেলেই কুড়ি এসেই বলবে কি খেতে দিই, কি খাবার আছে দেখে দিই। ছেলের কথা বাদ দাও, যে বাবা অক্লান্ত পরিশ্রম করে, অনেক ছেলে আছে দেখবেন শ্মশানে পোড়াতে গেল 3 ঘন্টা পর্যন্ত সময় দেয় না, ঘড়ি দেখে, মেরে ভাই আর কত বাকি, আমার অফিসে দেরি হয়ে যায়। এই হচ্ছে সংসার। সেই জন্যই বলে পৃথিবীতে কেউ কারো না, সবাই একদিন পর। তাহলে আজকে চিত্রাঙ্গদা আবঝা আবঝা মনে পড়ে অর্জুনের কথা, কিন্তু আজকে বক্রবাহনকে কি করলো? মা, হ্যাঁ বল বাবা কি হয়েছে? মা একটা অশ্ব ধরেছি। মা বলে ভালোই করেছিস। জানো মা, কাদের যেন সব নাম লেখা আছে, বল না। মা লেখা আছে যুধিষ্ঠির। বলে আচ্ছা ঠিক আছে। তারপরে মা লেখা আছে ভীমসেন। বলে আচ্ছা বল। তারপরে লেখা আছে মা অর্জুন। যেই শুনেছে অর্জুনের কথা, চিত্রাঙ্গদার মনে পড়ে যায় 20 বছর আগের কথা। এই সেই অর্জুনে তার হৃদয় মাঝে দিয়েছিল বড় ব্যথা, কিন্তু ছেলে তো জানে না ওর বাবার কথা। ছেলে তো জানে না ওর যে বাবা অর্জুন, এটাই তো জানে না, কিন্তু আমি তো জানি ওই ছেলের বাবার কথা। চিত্রাঙ্গদা মাথায় হাত দিয়েছে, সর্বনাশ। আজকে বক্রবাহন বলছে অর্জুন নিজের বাবা এটা জানে না ও, কিন্তু আমি অর্জুনকে চিনি। অর্জুন যদি আসে আর অর্জুনের সঙ্গে যদি আমার ছেলে যুদ্ধ হয়, তাহলে আমার ছেলে মরবে, অর্জুন জয়ী হবেই হবে। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে কত লক্ষ লক্ষ মানুষের মৃত্যু দিয়েছে, ওর কেশ পর্যন্ত স্পর্শ করতে পারিনি, তাহলে আমার ছেলের মৃত্যু হবে। তাহলে এই বয়সে আমার স্বামী গেছে, যাক অন্তত ছেলের মরা মুখ দেখব। এই অশ্বেরই কারণে যুদ্ধ ঘটবে, তাই অশ্ব আমি ছেড়ে দেবো, তাতে যা পারে হয় হয়। স্বয়ংভক্ত, আমি তোকে বলছি, তুই অর্জুনকে চিনিস না, অর্জুনকে জানিস না। অর্জুনের কারণে তোর মৃত্যু হবে। ও বড় যোদ্ধা, বড় বীর, তাই আমি তোকে জোড় হাত করে বলছি, অশ্ব তুই ছেড়ে দে, ছেড়ে দে অশ্ব। আর যেই বলেছে ছেড়ে দে, বক্রবাহন বলে কেন অশ্ব আমি ছেড়ে দেবো, কিন্তু মা যুধিষ্ঠির কথা যখন বললাম তুমি বললে হ্যাঁ ঠিক আছে, ভীমের কথা বললাম তখন ঠিক আছে, আর অর্জুনের কথা বলতেই তুমি ছুটি আমার কাছে চলে এলে কেন? অর্জুনের কথা বলতেই তুমি কাঁদতে শুরু করে দিলে কেন? অর্জুনের কথা বলতেই তোমার জীবনে এত ভয় এসে গেল কেন? আমার মন বলছে জন্মের আগে থাকতে, আমার জন্মের আগে থাকতে অর্জুনকে খুব তুমি ভালো করে চিনতে। না না, আমি বাচ্চা ছেলে নয়, জ্ঞান হয়েছে, বিবেক হয়েছে, বুদ্ধি হয়েছে। আমার মন বলছে আমার জন্মের আগে থাকতেই তুমি অর্জুনকে চিনতে। সেই জন্য অর্জুনের কথা বলতে তোমার আজকে চোখে জল। আজকে তোমাকে বলতেই হবে মা, অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সর্বত্র আমি তোর বাবার কথা বলবো
বাবার কথা বলবো না। বগ্রবাহন বলে কাণ্ড দেখো, আমি তো আমার বাবার কথা জানতে চাইছি, আমি জানতে চাইছি অর্জুনের কথা। অর্জুনের কথা বলতে গিয়ে তুমি আমার বাবার কথা বলবে না, তার মানে কি অর্জুনে কি আমার বাবা? আমি তোকে বলবো না। ঠিক আছে, বলতে হবে, বলতে হবে। কি রান্না করেছো? যা রান্না হয় আজকে তোমার কোলে বসে খাবো। কোলে বসে খাবি কেন? কারণ শেষ খাবো, আর আমি বাঁচবো না, আমি মরবো। মরবি কেন? কারণ আজকে আমার 20 বছর বয়স হয়ে গেল, আমার বাবা কি কে জানলাম না, আমি বেঁচে থাকবো? তুমি হাতে শাখা মাথায় সিঁদুর পরে আছো, তার মানে বাবা বেঁচে আছে। কে যে আমার বাবা তুমি জানো, তুমি আজও পর্যন্ত গোপন করে রেখেছো, তাহলে আমি কিসের জন্য বেঁচে থাকবো? আমি আর বেঁচে থাকবো না, আমি মরবো। ভগবান চলে যাচ্ছে, চিত্রাঙ্গদা বলে ও হে দয়াল হরি, এক প্রতিজ্ঞায় আমার স্বামী চলে গেল, সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে ছেলে মরবে বলে ঠিক করলো। তাহলে এখন আমি কারে ছাড়ি আর কারে বাঁধি? তুমি বলো বলো বলো, আমি কারে ছাড়িয়া কারে বাঁধি? আমি কারে ছাড়ি আর কারে বাঁধি? আমি কারে ছাড়িয়া কারে বাঁধি? আমি এখন কোন ভুলে যাই, আমি এখন কোন ভুলে গিয়ে দাঁড়াই? বলো বলো দয়াল হরি গো, আমি কারে ছাড়িয়া কারে বাঁধি? না না, ঘাট ঘুরিয়ে লাভ নেই, আমার ছেলে মরতে যাচ্ছে, ওকে দাঁড় করাচ্ছে। এই এদিকে আয়, এদিকে আয়। তোকে মরতে হবে না। তাহলে আমার বাবাকে বলো, তোকে সত্যি কথা বলছি, তোকে যে পৃথিবীর আলো দেখিয়েছে, তোকে যে জন্ম দিয়েছে, তোর জন্মদাতা পিতা হলো ওই তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনই তোর বাবা। একদিন পরে গোপন তত্ত্ব বেরোবে। তবে মা, অশ্ব আমি ছাড়বো না। কি করবি? অশ্ব আমি ধরেই রেখে দেবো। কেন? কারণ অশ্বের কারণেই অর্জুনকে মণিপুরে আসতে হবে। আর যেদিনকে মণিপুরে আসবে, বাপ বেটার বোঝা পড়াটা সেরে নেবে। কেমন অর্জুন জন্ম দিয়ে কর্ম করলো না, তোমার মাথায় সিঁদুর তুলে দিয়ে কেটে পড়লো, তুমি তখন কিছু প্রতিবাদ করতে পারোনি, কিন্তু আমি কি ছেড়ে দেবো? আমি উচিত শিক্ষা দেবো যে ওর জীবনে কত বড় ভুল করেছে। তাই বাবা হলেও ওকে আমি ছাড়বো না, ও বাপ বেটার বোঝা পড়াটা সারবো। তাই অশ্বটাকে আমি ধরে রেখে দিই। তাহলে অশ্বটাকে ধরে রেখে দিল। সংবাদ যুধিষ্ঠির কাছে গেল। যুধিষ্ঠির বলে, আমার অশ্ব ধরে ফেললো, অশ্ব যদি না ছাড়িয়ে আনি তাহলে যজ্ঞটা হবে কি করে? অর্জুন, এই মুহূর্তে তুমি মণিপুরে চলে যাও। মণিপুরে যাচ্ছি, যদি স্বেচ্ছায় অশ্ব না যায় যুদ্ধ করবে। তুমি এমন যুদ্ধ করবে, বজ্রবাহন কেন, গোটা মণিপুর রাজ্য তুমি পুড়িয়ে ছাই করে দেবে। অর্জুন বলে, বজ্রবাহন কত বড় বীর হয়েছে আমি একবার দেখবো। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবে যে অর্জুন, এবার আমিও দেখবো কে কাকে মারি। হ্যাঁ, এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে তোমার দাদা তোমাকে মণিপুরে পাঠাবে। তাহলে অর্জুন আজকে কোথায় চলেছে? মণিপুরে। রথের সারথি কে হয়েছে? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। রথে করি শিহরি
মণিপুরে যায় চৌদিকে ভক্তগণ হরি গুণ গায়। মণিপুরে যায় চৌদিকে ভক্তগণ হরি গুণ গায়। হতে বলি শ্রী হরি মণিপুরে যায় চৌদিকে ভক্তগণ হরি গুণ গায়। রথে করে হরি মণিপুরে যায় চৌদিকে ভক্তগণ হরি গুণ গায়। নন্দ দুলা যশোদা দুলা নন্দ দোলা যশোদা দোলা নন্দ দুলা যশোদা দুলা নন্দ দোলা যশোদা দোলা ব্রজের গোপাল আমার গিরিধারী নন্দ দোলা ব্রজের গোপাল নন্দ দোলা ব্রজের গোপাল গিরিধারী আমার যশোদা দোলা হরি 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 বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল ব্রজের গোপাল নন্দ দুলারা ব্রজের গোপাল নন্দ দুলারা নন্দ দুলারা ব্রজের গোপাল নন্দ দুলারা বলি একবার ভগবান শ্রীকৃষ্ণ কি বলিए दामोदर जीव की বলিए রাধা মাধব কি আচ্ছা মণিপুরে এলো কি তাহলে অর্জুন আর কৃষ্ণ মণিপুরে এলো সংবাদটা বজ্রবাহনের কাছে গেল আপনি রাজা বজ্রবাহন হ্যাঁ আপনি যজ্ঞের অশ্ব ধরেছেন হ্যাঁ সে অশ্ব ছাড়িয়ে নিয়ে যেতে আসছে তৃতীয় পাণ্ডব অর্জুন যেই শুনেছে অর্জুনের কথা বজ্রবাহনে ছুটে গেছে তার মায়ের কাছে ও গো মা গো, এই শোন, হন্তদন্ত হয়ে ছুটে এলি কি ব্যাপার কি ব্যাপার হন্তদন্ত হয়ে ছুটে গেলি ব্যাপারটা কি ও মা মা গো মা কি হয়েছে বল অর্জুন এসেছে মা বাবা ফিরে এসেছে 20 বছর পরে বাবা ফিরে এসেছে ও মা গো মা 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 ও মা মা আমি আমার বাবাকে কি করে চিনব শোন এই যে কৃষ্ণকে দেখতে পাচ্ছিস এটা পাথরের কৃষ্ণ আর ওই জায়গায় দেখবি সারথী রূপে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ দেখবি এই কৃষ্ণরই পাশে তোর বাবা দাঁড়িয়ে আছে সর্বপ্রথম কৃষ্ণ চরণে প্রণাম করবি তার আশীর্বাদ নিবি তারপরে তোর বাবার চরণ তলে ষষ্ঠাঙ্গে প্রণাম করবি ষষ্ঠাঙ্গে প্রণাম করে প্রথমে তোর কথা বলবি মা আমার নাম বললে যদি চিনতে না পারে তাও ঠিক তোকে কোনোদিন চোখে দেখেনি তোর নাম বললে চিনতে পার মালাটা দেখাবি মালা দেখাবো যেটা বলছি শোন মালাটা দেখাবি আচ্ছা মা মালা দেখালেও যদি চিনতে না পারে তখন আমার নাম বলবি আর আমার নাম চিত্রাঙ্গদা যদি বলিস ও কি ভুলবে ও এখনো পর্যন্ত আমার কথা মনে আছে এটা দৃঢ় বিশ্বাস আমার কথা বলবি বললি যখন চিনতে পেরে যাবে যদি আসতে না চায় শুধু একবার আমার কাছে নিয়ে আসবে তুমি কান্নাকাটি করছো কেন
শোনা, বাবাকে টেনে যদি মণিপুরে আনতে পারি তাহলে তোমার কাছে আনতে পারবো না? আলমারি থেকে একটা শাড়ি বার করো, সবচেয়ে দামি শাড়ি আজকে পরে ফেলো, ভালো মন্দ রান্না করে ফেলো, আমি যাবো আর আসছি। ব্যাস বেরিয়ে পড়েছে। কিছু দূর যাবার পরে দেখতে পেয়ে গেল সারথী রূপে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। আর মা বলে দিয়েছে কৃষ্ণর পাশে দাঁড়িয়ে আছে তোর বাবা অর্জুন। কতদিন পরে আমি পাবো গো পিতার চরণ, ধন্য হবে আমার মন প্রাণ, ধন্য হবে এ জীবন। আমার মন প্রাণ ধন্য হবে এ জীবন। কতদিন পরে আমি পাবো গো পিতার চরণ, ধন্য হবে আমার মন প্রাণ, ধন্য হবে কৃষ্ণচরণ তলে বসেছে। ভগবান শ্রীকৃষ্ণ হাতটা তুলি বলল আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। তারপরই অর্জুনের চরণ তলে বসেছে। অর্জুনের চরণ তলে বসে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। ষষ্ঠাঙ্গে প্রণাম মানে শুয়ে প্রণাম, কি প্রণাম করেছে। কতদিন কত রাত কেঁদেছি নয়ন জলে, কোন একদিন আমি পাবো দেখা, আশা ছিল যে মনে। কতদিন কত কেঁদেছি নয়ন জলে, কোন একদিন পাবো দেখা, আশা ছিল মনে। তোমারই চরণে এবার নিলাম অন্য হলো এ জীবন। আমার পিতা ধন্য হলো এ বাবা কে রে? আমাকে বাবা বলে ডাকছিস, তোকে তো আমি চিনি না, তুই আমি বাবা বলে ডাকছিস? কি নাম তোর? আমার নাম বক্রবাহন। তুই তো যজ্ঞের অশ্ব ধরেছিস রে। নিয়ে আয় অশ্ব, নিয়ে আয় অশ্ব, নিয়ে আয় অশ্ব, নিয়ে আয়। বাচ্চা ছেলে, তোর সঙ্গে যুদ্ধ মারপিট করবো না। এই বয়সে জীবন দিবি? এটা দিতে হবে না। যা, তোকে আমি স্বেচ্ছায় ছেড়ে দিলাম। অশ্ব ধরে ভুল করেছিস, ঠিক আছে, ক্ষমা করে দিলাম। যা অশ্ব নিয়ে আয়, অশ্ব নিয়ে আয়। বাবা, আরে বারবার আমাকে বাবা বলছিস কেন? তুমি আমাকে চিনতে পারো না? জীবনে কোনোদিন চোখে দেখিনি, তোকে চিনবো কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মালাটা দেখো।
তাহলে আমার কথা মনে পড়ে। মালা কি হয়েছে? মালা দেখে কি হবে? মনে করো পিতার তেমনি সুন্দর মালা গথি তোমার গলে পরায়, তোমার স্বামী রূপে করেছিল বড়, ওগো পিতা পিতা গো। মনে পড়ে না কি চিত্রাঙ্গদার কথা, আজও সে লয়ে আছে মাথায় সিঁদুর, হাতে ধরে আছে শাখা, তোমারই মঙ্গলের লাগি প্রতিদিন মাথায় ধরে সিঁদুর, জানাই তোমারই মঙ্গলের কথা। মনে পড়ে না কি চিত্রাঙ্গদার কথা, মনে পড়ে না কি চিত্রাঙ্গদার কথা। এখন 2 বছর যার সঙ্গে ঘর সংসার করেছে, কি মা মনে পড়বে? চিত্রাঙ্গদা। এই কি নাম বললি? চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা, এই বাচ্চা বাচ্চা, এটা তাহলে মণিপুর? হ্যাঁ এটা মণিপুর, মণিপুর, মণিপুর। ওই সেই গাছ আজও দাঁড়িয়ে আছে ওই গাছের নিচে। ওই গাছের নিচে একটা মেয়েকে আমি বিয়ে করেছিলাম, তার সঙ্গে আমি ছলনা করে চতুরালি করে আমি তাকে পরিত্যাগ করেছিলাম। নাম তার চিত্রাঙ্গদা, সে ছিল মণিপুরের মেয়ে। তাহলে কি তুই চিত্রাঙ্গদার সন্তান? আমি চিত্রাঙ্গদার সন্তান, বক্রবাহন। ওরে চিত্রাঙ্গদা যদি তোর মা হয়, তাহলে আমি তো জন্মদাতা পিতা। ওরে বক্র, তুই আমার সত্য। যেই নিজের ছেলে বলে কাছে টেনে নিয়েছে, বক্রবাহন 20 বছর পরে বলে উঠল, বাবা গো, জন্ম হতে আমি আধারে লুকিয়েছিলাম, তোমারই পরশে নতুন জীবন পেলাম। জন্ম হতে আমি আধারে লুকিয়েছিলাম, তোমারই পরশে নতুন জীবন পেলাম। তুমি আমার জন্মদাতা, তুমি আমার জন্মদাতা, তুমি আমার জন্মপিতা। জন্ম হতে তোমারই পরশে নতুন জীবন নতুন জীবন নতুন জীবন চলো বাবা, চলো বাবা, এই তো আমাকে চিনতে পেরেছো, এই তো মাকে চিনতে পেরেছো। মা আমার কত কি রান্না করে বসে আছে। যাবো বাবা, যাবো যাবো যাবো, বন্ধু চ। অর্জুন যখন নিজের ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, পিছন থেকে কৃষ্ণ বলে উঠলো, পরের ছেলেকে নিজের ছেলে বলতে লজ্জা করে না অর্জুন?
তাহলে কি মিলনটা তো হয়ে যেতে পারতো, চিত্রাঙ্গদা অর্জুনের মিলন হয়ে যেতে পারতো, বগ্রহণের সঙ্গে অর্জুনের মিলন হয়ে যেতে পারতো। কিন্তু কৃষ্ণ চিন্তা করলো যে মিলন করার জন্য অর্জুনকে আমি মণিপুরে নিয়ে আসিনি, ও ছেলের হাতে ও মরবে বলে এসেছে। তাহলে আজকে চেনাচিনি জানাজানি হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমি হতে দেব না। পেছন থেকে টান মেরেছে, পরের ছেলেকে নিজের ছেলে বলছে অর্জুন। বলার সঙ্গে সঙ্গে অর্জুন বগ্রবাণের হাতটা ছেড়ে দিয়েছে। সদা অর্জুন, তোমাদেরই যজ্ঞের অশ্বে ধরে রেখে দিয়েছি। এটা মণিপুর, জাদুবিদ্যার দেশ। তোমাকে মন্ত্র বলে মুরগি বানিয়ে রেখে দেবে, আর তুমি এর কথাই ভুলে যাচ্ছ। কি তোমাকে বাবা বলে ডাকতে বললে তুমি বাবা হয়ে গেলে? কোথাকারের কি চিত্রাঙ্গদা? অর্জুন বলে তাই তো, তাহলে কি করবো? বলে ওর সঙ্গে যেতে হবে না, ওর সঙ্গে যেতে হবে না। বলে তাহলে ও তো আমাকে ছাড়ছে না। বলে ছাড়বে, ছাড়বে। ও তোর মাকে সবচেয়ে বেশি ভালোবাসে? বলে হ্যাঁ। বলে তাহলে মায়ের নামে মুখে উল্টো পাল্টা যা আসে বল, বললেই ছেড়ে দেবে। এখন কৃষ্ণ যে খাঁপাচ্ছে এটা তো অর্জুন বুঝতে পারছে, আর এটা তো মানতেই হবে যে এতদিন কৃষ্ণ যা বলেছে অর্জুন তাই শুনে। কোনদিন সে বুঝে দেখেনি যে কৃষ্ণ এটা কেন বলবে, এটা সে কোনদিনের জন্য বুঝে দেখেনি। এটা করতে হবে করব, ওটা করতে হবে করব। কোনদিন সে মানে ঠিক কি ধরনের জানেন, ঠিক আসতে ঠিক কি ধরনের মানে জামাইটা একটু বোকা মতো, বুঝেছে? জামাইটা একটু বোকা। এখন শ্বশুর মরতে বসেছে, এখন বন্ধু বলেই তো শ্বশুর মরে যাবে, তোকে যেতে বলেছে। এই জামাই বলে আমি শ্বশুরকে দেখতে যাবো না। বলে কেন যাবি না কেন? বলে কি উল্টো পাল্টা ভুল ভাল বলে ফেলবো, শ্বশুর হয়তো দুদিন বাঁচতো, আমার কথা শুনেই হয়তো মরে যাবে, আমি যাবো না। বল তা বলে শ্বশুর মরে যাবে তুই দেখতে যাবি না? বলে গিয়ে কি বলবো? বলে আমি তোকে যেটা বলছি সেটাই বলবি, এর বেশি করে দিবি না। তুই মুখস্থ কর, আমি গিয়ে যেটা বলবি আমি তোকে বলে দিচ্ছি। প্রথমে গিয়ে বলবি শ্বশুর মশাই কেমন আছে, কেমন আছে, আচ্ছা। তারপরে বলবি কি খাওয়া দাওয়া করছে। তৃতীয় বলবি কোন ডাক্তারে দেখছে। আর চতুর্থ শাশুড়ি মা যদি কান্নাকাটি করে বলবি তো কাঁদবেন না, আমি তো আছি, কাঁদবেন। চারটে কটা শিখিয়ে দিয়েছি, তো মুখস্থ করে করে গেছে। এখন শ্বশুর বাড়ি যখন গেছে তখন কাঠ কাটা হচ্ছে, বুঝেছে? আমার শ্বশুর তো গৌর হরিবল হয়ে গেছে, এর তো শেখানা বুঝি। কাঠ কাটছে খুশ শ্বশুর, আর ও সব বাড়ির লোকজন কাঠ কাটছে। এগিয়ে বলে শ্বশুর মশাই কেমন আছে। বলে কি ধরনের জামাই, কাঠ কাটা দেখছে, সবাই কান্নাকাটি করছে, আর বলে কেমন আছে। তো জামাই লোক হয়, বলে ওই আছে, আর কি খাওয়া দাওয়া করছে। এবার রেগে গিয়ে বলে ঘোড়ার ডিম খাচ্ছে। বলে আচ্ছা। তৃতীয় কোন ডাক্তারে দেখছে? বলে জমে। এবার জমে দেখছে, জম ডাক্তার দেখছে। তিনটে শেষ, আর একটা বাকি। এখন শ্বশুর মনে পড়ে আছে, শাশুড়ি মা তো কাঁদছিল। জামাইকে দেখে তো আরো বেশি, জামাইকে দেখে তুমি চলে গেলে, আমায় কোথায় রেখে গেলে, আমি কি করে থাকবো। জামাই এসে বলে কাঁদবে না, আমি তো আছি। বুঝে দেখতে হবে না যে তোকে শিখিয়ে দিয়েছে বলে শ্বশুর মরে গেছে, তো বলছিস কেমন আছে, সেখানে বুঝি বার করেছিস। তদ্রূপ কৃষ্ণ এতদিন যা বলেছে অর্জুন তো তাই করেছে। আজকে কি বলছে যে ওর মায়ের নামে মুখে উল্টো পাল্টা বলো, দেখো কি হবে। কিন্তু এ থেকে যে কি হবে একমাত্র কৃষ্ণই জানে, অর্জুন তো বোঝে না। অর্জুন বলতে শুরু করেছে তুই আমার ছেলে হতে পারিস। আমার মন বলে তোর মা একজন কুলোটা, কলঙ্কি, অসভ্য, দ্বিচারিণী,
পতিতা, তোর মা একজন বেশ্যা। ছেলের সামনে তার মাকে যদি কেউ বেশ্যা বলে, ছেলে সহ্য করবে? আর যে মা আমাকে আস্তে আস্তে বড় করলো তাকে তুমি কুলোটা বললে, যে মা আমাকে মণিপুরে রাজা করে তুললো তাকে তুমি কলঙ্কিনী বললে, যে চিত্রাঙ্গদা তোমারই পথে 20টা বছর চোখের জলে কাটিয়ে দিল তাকে তুমি অসতী বললে, যে মা তোমারই মঙ্গলের জন্য তোমাকে পরিত্যাগ করে আমাকে বুকিয়ে জড়িয়ে ধরে রাখলো তাকে তুমি অসতী বললে, যে চিত্রাঙ্গদা তোমারই নাম করে আজও পর্যন্ত মাথায় সিঁদুর ধরে তোমার মঙ্গল প্রার্থনা করে তাকে তুমি বেশ্যা বললে। শোনো অর্জুন, তুমি বীর হতে পারো, আমি মহাবীর বজ্রবাহন। ক্ষমতা যদি থাকে অশ্ব আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাও, আগামীকাল আমি যুদ্ধ করব, আর প্রতিজ্ঞা করছি সেই যুদ্ধে আমি তোমাকে নিজের হাতে হত্যা করব। যেই বলেছে নিজের হাতে হত্যা করব, কৃষ্ণ মনে মনে বলছে ঠিক হয়েছে, বেটা খাবে না কি খাবো না। এদিকে অর্জুন বলে কিনা দেখো যে সকা একটা বাচ্চা ছেলে আমাকে হত্যা করবে, কি ধরনের কথা সব ডিজাইন বলে যে কে জানে। কৃষ্ণ মনে মনে বলে ও যা পারে বলে বলুক, আমি তোমার লাল সুইচ টিপবো, কারণ তোমার অহংকার পতন তোমার হবেই হবে। এই পৃথিবীতে আমি যত সঙ্গে থাকবো তোমাকে কেউ মারতে পারবে না, কিন্তু অহংকার তোমার যখন এসেছে আমি তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবো। এদিকে বজ্রবাহন মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে, নিয়ে পরের দিন অর্জুন একদিকে দাঁড়িয়েছে, বজ্রবাহন একদিকে দাঁড়িয়েছে। কৃষ্ণ রথে সারথি ছিল, কিন্তু কৃষ্ণ কি করছে, অর্জুনের শক্তিকে হরণ করছে। অর্জুন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, দুর্বল হয়ে যাচ্ছে, একের উপরে একে বাণ ছাড়ছে। অর্জুন চিন্তা করলো যে বাণ কেউ কেটে দিতে পারে না, আজ ওই ছেলেটা কেটে দেয় কি করে। একে অপরের সঙ্গে তুমুল যুদ্ধ, কিন্তু কৃষ্ণ কি করলো, অর্জুনের সর্বশক্তিকে হরণ করলো। আর বজ্রবাহন গঙ্গা বানে অর্জুনের দেহ থেকে মাথাটাকে আলাদা করে। চিত্রাঙ্গনা জানতে পারলো যে তার হাতের শাখা মাথার সিঁদুর চলে গেছে, হাতের শাখা মাথার সিঁদুর। যে ছেলে আমাকে বিধবার সাজে সাজায়, সেই ছেলেকে আমি কেন বাঁচিয়ে রাখি? ও ছেলেকে আমি খেতে দেবো কি করে? ও খেতে দিলে মনে পড়বে যে এই আমার স্বামীকে হত্যা করেছে, আমাকে বিধবার সাজে সাজিয়েছে, তাই ছেলের স্বামী গেছে, ছেলেকে আমি পৃথিবীতে রাখবো না। ছেলে ওর বাবাকে মেরেছে, আমি মা হয়ে ছেলেকে হত্যা করব। চিত্রাঙ্গদা হাতে একটা তরবারি নিয়ে ছুটেছে, যুদ্ধক্ষেত্রে মা ছুটেছে তরবারি নিয়ে ছেলেকে হত্যা করার জন্য। ভগবান মাকে দেখি তরবারি নামিয়ে দিয়েছে, ছুটে গিয়ে মায়ের চরণে মাথাটা নামিয়ে দিয়েছে। খড়গ হাতে এসেছো মা, মৃত্যু দেবে বলে বাঁচিতে চাই না এই সুন্দর ভুবনে। এই জগৎটা সবার জন্য আলো, আমার জন্য অন্ধকার। আমি শুধু বজ্রবাহন ছিলাম, কিন্তু নিজের বাবাকে হত্যা করে নাম নিলাম আমি পিতৃহন্তা বজ্রবাহন। এই লজ্জা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না মা, তুমি আমার মৃত্যু দাও। মহাভারতের পাতায় উজ্জ্বল করে লেখা থাকবে তোমার আমার দুজনের নাম। আমি ছেলে হয়ে বাবাকে হত্যা করলাম, তুমি মা হয়ে ছেলেকে হত্যা করো। দিব তোরে মৃত্যু, ছাড়িব না তোরে, ক্ষমা নাই তোর বন্ধু। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। যখনই চিত্রাঙ্গদা তরবারি নিয়ে বজ্রবাহনকে হত্যা করতে গেল, মাঝখানে এসে দাঁড়ালো ভগবান শ্রীকৃষ্ণ। চিত্রাঙ্গদা, এটা তুমি কি করছো? মা হয়ে সন্তানকে হত্যা করছো। প্রভু, এই কেমন ছেলে, কেমন ছেলে! যে ছেলে তার মাকে বিধবার সাজে সাজায়, প্রভু একে আমি বাঁচিয়ে রাখবো কি করে? শোনো চিত্রাঙ্গদা, খেলার মাঠে খেলতে নামলে
জয়ী কোনোদিন দুটো পক্ষ হয় না, এক পক্ষ হয়। তাই বাপ ছেলের মধ্যে যুদ্ধ যখন শুরু হয়েছিল, জয়ী তো একজনই হবে। তাই পরাজয় ঘটেছে অর্জুনে, জয়ী হয়েছে তোমার ছেলে। আজকে তুমি বিধবার সাজে সেজে আছো, তুমি এটা ভাবছো, কিন্তু তুমি কি জানো যে অর্জুন মরে গেলে সবচেয়ে কষ্ট আমার হবে? কেন শোনো, কারণ আমার একটি মাত্র বোন, নাম হলো সুভদ্রা। কৃষ্ণ বলরামের বোনকে সুভদ্রা, সুভদ্রার সঙ্গে কার বিয়ে? অর্জুনের বিয়ে। তাহলে অর্জুন যদি মরে যায়, তাহলে তুমি যেমন বিধবা হবে, আমার বোনটা তেমন বিধবা হবে। আর আমার বোন বিধবার সাজে সেজে এসে বলে, দাদা তুই থাকতে আমার স্বামীটা মরে গেল, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, তাহলে আমি যে বিধবা, কেউ বিধবা নয়। এইটুকু বলে দিচ্ছে, এ পৃথিবীতে অর্জুন থাকবে, এ পৃথিবী ছেড়ে আমি একদিন চলে যাব। আমার ভক্তকে আমি বাঁচিয়ে রেখে যাব, আর যুগ যুগ ধরে আমার ভক্তকে আমি বাঁচিয়ে রেখে গেছি, তাই একে আমি বাঁচিয়ে রাখবো। তাহলে ওই যে মরে পড়ে আছে, সবাই জানে ও মরে পড়ে আছে, কিন্তু ও মরেনি, ওর ভেতরের অহংকার মরেছে, ভেতরের দর্প মরেছে। ও বলতো পৃথিবীতে কেউ কোনোদিন ওকে মারতে পারবে না, কেউ কোনোদিন ওর কেশ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। ও নিজেকে অজেয় মনে করত, নিজেকে বড় বীর মনে করত, বড় যোদ্ধা মনে করত। আজকে দেখো, বাপেরও বাপ আছে, এটা প্রমাণ। আজকে যে অর্জুন এত বড় যোদ্ধা, আমি প্রমাণ করে দিয়েছি, তুমি ভীরু কাপুরুষ, আমি যতক্ষণ তোমার পাশে থাকবো তুমি শক্তিমান, আমি তোমাকে যখন ছাড়বো তখন তুমি অশক্তিমান, তোমার কোনো শক্তি থাকবে না। ও বাঁচবে। চলে যাও উলুপির কাছে, উলুপির কাছে আছে নাগমণি, সেই নাগমণির পরশে অর্জুন পুনরায় জীবিত হবে। ভগবান ছুটে গেল উলুপির কাছে, উলুপির কাছ থেকে নাগমণি নিয়ে এলো, সেই নাগমণির পরশে পুনরায় অর্জুন জীবিত হলো। তাহলে এটাকে আপনারা লীলার মধ্যে কি বুঝলেন? যে এইটুকুই বলে দিচ্ছি, মানুষ মানুষকে ভালোবাসো, মানুষ মানুষকে নিন্দা করো না, অসত্য করো না, অহংকার করো না, দর্প করো না, পরে সর্বনাশ করো না। কারণ তুমি একজন ভক্ত, ভক্ত বলেই তুমি অপরাধ করলে ভগবান ক্ষমা করবে না। অর্জুন এত বড় ভক্ত ছিল, কৃষ্ণের ভগ্নিপতি ছিল অর্জুন, কিন্তু অর্জুনের অহংকারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থেকেও তার মৃত্যু দিয়েছে। তাই হে ভক্তমণ্ডলী, জীবনে কোনোদিন অহংকার করো না, কোনোদিন দর্প করো না। অর্জুন বলল, সখা আমার অপরাধ ক্ষমা কর, তুমি জগতের সর্বশক্তিমান, তুমি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, তুমি অনাদি আদি গোবিন্দ, তুমি সর্বকারণের কারণ। তাই তোমার চরণে করিব প্রণাম, ক্ষমা করো জীবনের সর্ব অপরাধ। অপরাধ কৃষ্ণ বলল, এবার আমি দ্বারকায় ফিরবো। তাহলে কি করবো? এই তোমার পরিবার, আজকে চিত্রাঙ্গদাকে আপন করে কাছে টানো, বজ্রবাহনকে আপন করে কাছে টানো, অশ্ব নিয়ে যাও হস্তিনাপুরে, যজ্ঞ পূর্ণ করো, হস্তিনায় পুনরায় শান্তি ফিরিয়া। আজকে বজ্রবাহনকে ধরিয়া অর্জুন আলিঙ্গন করে, চৌদিকে ভক্তগণ হরি হরি বলে। অর্জুন চিত্রাঙ্গদার মিলন হইল, চৌদিকে ভক্তগণ হরি হরি বলে। এতক্ষণে মহাভারতের কথা শুনিলে সবাই, চার বদনে সবাই মিলে একবারে হরি হরি বলো ভাই। হে ভক্তমণ্ডলী, আজকে তুমি পাকে বিহারী, ভক্তের ডাকে সারা আর না প্রভু
ডাকে